নমস্কার বন্ধুরা, সাধন সাথী চ্যানেলে তোমাদের স্বাগতম। এখন সকাল 8টা বাজে। এখন থেকেই ভিডিওটা আমি চালু করলাম। অন্য দিন তোমাদের দিদিভাই ভিডিওটাকে চালু করে। বিষয়টা হচ্ছে যেটা বলতে তোমাদের কাছে আসলাম এখন। আজকে সকালবেলায় আমাকে ঘুম থেকে তুলালো। আমাদের ওখানটা যেখানে করে রান্না করে ওখানটা করে আমাদের যে বাড়িতে কুকুরগুলো থাকে ও একটু খুঁড়েছে, এটা নিয়ে মনোমালিন্য নিয়ে একটু হলো। বিষয়টা হচ্ছে ও পারতো ওই জায়গাটাকে পরিষ্কার করে রাখতে, কিন্তু আমাকে দিয়ে ও করাবে, এটা তোমরা জানো। তা আমি ওই জায়গাটা যেখানটা গর্ত করেছে সেখানটা করে ভালো করে গর্তটাকে সমান করে জল দিয়ে ভালো করে একটা নিকিয়ে দিলাম। তা একটুখানি রাগারাগি হয়েছে আমাদের মধ্যে। এখন রাগারাগি হয়নি বলা ভুল হবে, ভালো রকমই হয়েছে। তা যখনই ওর সাথে আমার সাথে কোনো রকমের কথা কাটাকাটি হয়, ও কিন্তু ভিডিওতে আসে না, ভিডিও চালু করতে চায় না। ও গিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ে, তাতে দিন হোক আর রাতই হোক। তা আমার মনে হচ্ছে যেন এই কাজটা আর বেশি দিন হবে না, ওর মন ঠিক থাকে না। এবার এই কাজটার উপরেই আমাদের সংসারে নির্ভর করে। আমাদের যেটুকু যা সংসার চলে, আমাদের যা উপার্জন হয়, সংসারেই কিন্তু লেগে যায়। কিন্তু ও যদি এরম করে তাহলে কিন্তু এই কাজটা আমি আর বেশি দিন করতে পারবো না। আমি কিন্তু চেয়েছিলাম যে এই ভিডিওটা করছি, মানুষের কাছে যাচ্ছে, মানুষ হয়তো ভালোবাসছে, তা আমি যতদিন বেঁচে থাকবো ততদিন ভিডিওটা করব। কিন্তু তার উল্টোটা হয়ে যাচ্ছে এখন। এখন দেখছি কি না দেখো, এই যে সকালবেলা ঘুম থেকে উঠে যে একটু কথা কাটাকাটি হলো, ও কিন্তু সকালবেলা ভিডিওটা চালু করতে পারতো, ও সেটা করেনি। ওর টেবিলের মধ্যে ফোনটা রেখে ও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে, ঘরে শুয়ে আছে। যতক্ষণ পর্যন্ত রাগ না কমবে ততক্ষণ পর্যন্ত কিন্তু উঠবো না, রান্নাও করবে না, হাড়েও চাওয়াবে না, কিচ্ছু করবে না। সংসারের হয়তো সকালবেলা টুকিনাকি যেটা কাজ ছিল সেটাকে হয়তো করে ফেলেছে, তার বাইরে কিন্তু যে কাজগুলো পড়ে আছে সেগুলো কিন্তু যেখানের কাজ সেখানেই আছে। ও কিন্তু এখন কাজগুলো করবো না যতক্ষণ পর্যন্ত রাগটা না মিটবে। তা চলো বন্ধুরা, এখন কি করব দেখি। এখন যদি ও ওঠে তো খুব ভালো কথা, আর যদি না ওঠে মোটামুটি 2 ঘন্টা তো ধরে রাখো, ও চুপচাপ ওই বিছানাতে পড়ে থাকবে, নাই একটা বই নিয়ে পড়বে আর নাই তো ঘুমিয়ে যাবে। তা এখন নিচের দিকে যাই, যেখানটা করে কুকুরে খুঁড়েছিল বলেছে যতক্ষণ পর্যন্ত না শোকাবে ততক্ষণ পর্যন্ত ওনাকে রান্না চাওয়াবে না। তার সকালে তো কিছু খেতে হবে, তার সকালে রান্নাটা আমিই করি গা। যে জায়গাটা নিয়ে এতক্ষণ পর্যন্ত অশান্তি হচ্ছিল সেই জায়গাটা কোথায় খুঁড়েছে তোমাদের একটু দেখার দরকার আছে। তোমরা হয়তো ভাববা যে সায়নদা মিথ্যে কথা বলতে পারে। দেখো বন্ধুরা, জোর গলায় বলতে পারি, এতদিন যা আমরা ভিডিও করছি, যা কন্টেন্ট তোমাদের কাছে দিচ্ছি, কোনো দিন কিন্তু মিথ্যে কন্টেন্ট আমরা নিয়ে আসিনি। যদি মিথ্যে কন্টেন্ট নিয়ে আসতাম আমাদের কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ভিউ থাকতো। মিথ্যে কন্টেন্ট নিয়ে আমরা ভিডিও করতে চাই না এবং করিও না। আর চলো সে জায়গাটা দেখি। আর তার আগে একটা কথা বলি, ওই যে দেখেছো যেটার সামনে যেটা দাঁড়িয়ে আছে মানে শুয়ে আছে, ও এখন চেষ্টা করছে দোতলায় গিয়ে শোবে। আর কুকুরগুলো এমনই হয়েছে যে ভিজে জায়গায় শুতে চায় না, কিন্তু মাটি খুঁড়ে ভালোই শুতে চায়। এই যে এই জায়গাটা খুঁড়েছে, এই জায়গাটা আমি ভালো করে পরিষ্কার করে দিলাম, তারপরেও ও কিন্তু মন ভরেনি। তো এখন দেখো বেলা তো হচ্ছে, সকালে তো কিছু খেতে হবে। তার সকালে খাবারটা এখন আমি বানাবো, আলু সেদ্ধ ভাত দিয়ে দেবো। আজকে মা এখনও পর্যন্ত বাড়ি আসেনি, মা সেই শ্রীরামপুরে আছে। কালকে তোমাদের বললাম বড় বোনের বাড়িতে গিয়েছে, এখনও পর্যন্ত বাড়ি আসেনি। আজকে বৃহস্পতিবার, তা ঘরটাও বসাতে হবে, হয়তো সৈনি বসিয়ে দেবে, এবার না হলেও ছোটো বোন বসাবে। এই দেখো, বলেছিলাম না যে যতক্ষণ পর্যন্ত রাগ থাকবে ততক্ষণ পর্যন্ত বিছানা থেকে উঠবে না। তা আসলাম, আসার পরে আমাকে তো উল্টোপাল্টা কথা শুনিয়ে দিলই। তা এখনও পর্যন্ত রাগ আছে। এই রান্না চাওয়াবো আজকে ভাত সকালের? রান্নার বেলা হয়নি এখনো, পরে করব। আচ্ছা, এখন এই বই নিয়ে আছে, বই নিয়েই এখন চলবে। এটা তো মা সরস্বতী, হুম, আমি খুব ভালোবাসি। ভাজো। এই মা সরস্বতী ছুঁয়ে বলছি, তোমার কোনো কথা আমার রাগ হয়নি, কষ্ট হয়েছে। কষ্ট হয়েছে। হ্যাঁ, যেটা কখনো কোনোদিনও আমি ভুলবো না। হুম, ঠিক আছে, রান্না করব, খাবো দাবো, সংসার করব, ভিডিও করব, তোমার সাথে হাসবো, কথা বলবো। ক্যামেরা অন করে বলছো তো, ঠিক আছে। মানে এই মা সরস্বতী ছুঁয়ে বলছি, আমার কোনো রাগ হয়নি, তোমার কথাগুলো আমাকে কষ্ট দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তো ব্যাস এই নিয়ে আর কোনো কথা বলবা না।
এই যে একটু চা নিয়ে বসেছি, এখন চাটা খাবো। চাটা খেয়ে তারপরে টুকটুক করে রান্না বান্না ব্যবস্থা করব। সকালবেলায় একবার কোনো রকম ঘর মুছেছি, সেভাবে মন মতো মোছা হয়নি, পরে মুছবো। চা খাওয়া হয়ে গেল, এবার দেখি সকালের কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে। তো কালকের কটা ভাত রয়েছে, এবার আমি তো ভাতের চাল দিয়েছিলাম, আমি জানি মা বাড়িতে আসবে, এবার মা বাড়িতে আসেনি, আমার ননদের বাড়ি রয়ে গেছে, তো ওই ভাতগুলো রয়েছে। আর আমার ভিজে ভাত ভালোও লাগে না, খেতেও ইচ্ছা করছে না। আমার ননদ 5 টাকার ধনেপাতা কিনেছে, এবার ও অর্ধেকটা রান্না করে অর্ধেকটা ও ঝুড়িতেই ফেলে রাখবে, শুকিয়ে যাবে, পচে যাবে। ওই জন্য বললাম যতটা লাগবে নাও, ও দিয়ে আমার হাতে এটা দিয়ে দিল, আমি ফ্রিজে রেখে দেবো, যদি আমার প্রয়োজনে লাগে আমি রান্না করবো, নয়তো বা ওই পরে নেবে। কিছু সবজি কিনলাম, এখানে দেখো কি কি রয়েছে। এখানে রয়েছে নোটে শাক, কাঁকরোল, উচ্ছে, পেঁপে, আলু, পটল, আর তাছাড়াও রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। মোটামুটি এখানে যা বাজার করে নিয়েছি এখন 2-3 দিন মতো চলবে। শুধু নোটের শাকটা বাদ দিয়ে সমস্ত সবজিগুলোই রেখে দেবো, আজকে কোনোটাই কাজে লাগবে না, শুধু রসুন একটু লাগবে, আর তাছাড়া সব কিছুই থাকবে। আর এই নোটের শাকটা আজকে ভাজা করব। এই ভাঙা লাইটটা অনেক কদিন পর দেখলাম। এটা তো খারাপ হয়ে গেছিলো, যে দোকানে দিয়ে এসছিলাম, তা দোকানদার বলেছিল যে এটা হবে না, এটা বাতিল হয়ে গেছে। তা আমি আর নিয়ে আসিনি, আজকে আবার দিয়ে গেল। থাক, ভাঙাচোরাকে দিয়ে দিলে কিছু হবে না। কপালে শাক লেগে গেছে, তো শাক কাটলাম, কোথায় গেল? এই যে শাকটা কেটেছি, এখনও ধুইনি, ধোবো। আর এখানে মাংস নিয়ে এসছে 500 গ্রাম, এটাই আলু দিয়ে তরকারি বানাবো। এই হচ্ছে আজকের দুপুরের মেনু। আর ওয়েদার তো কখনো বৃষ্টি কখনো রোদ্দুর, এখন হালকা হালকা রোদ্দুর উঠেছে, আবার কখনো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আজকে আমি আর কিচ্ছু কাচাকুচি করিনি, কিচ্ছু ভিজাইনি, আজকে আমার তেমন কিছু কাচার নেইও, হয়তো কাচলে 2-4টে কি 2-3টে এরকম কাঁচা হতো, ওই জন্য আজকে আর কাচিনি, কালকে কাচবো আবার। কালকে হচ্ছে 45 দিন হচ্ছে আমার বাবা চলে যাওয়ার, তো কালকে আবার একটু গঙ্গা স্নান করতে হবে, ঠাকুর বাড়ি সিধে দিয়ে আসতে হবে, এই নিয়মগুলো আছে, কালকে ওগুলো সারা হবে। আর এই যে এখনও আমি ওভেন জ্বালিনি, লাস্টে ভাত করব। আর লাস্টে ভাত করলে কি হয় জানো তো, রাত্রিবেলায় ভাতে জল না দিলেও তরকারি থাকলে ভাতগুলো খাওয়া যায়, ওই জন্য আগে তরকারি করে ওই খাওয়ার আগেই ভাতটা হবে, সেরকম বুঝে ভাতটা বসাবো। হয়ে গেল স্নান, শুধু স্নান নয়, কাজ রান্না সব হয়ে গেছে, শুধু খাওয়াটা হয়নি। তো এবার আমি যাব ভাত তরকারি বেড়ে, তারপরে খাওয়া দাওয়া করব। বেলা যে কটা বাজে আমি ঘড়ির দিকেই তাকাইনি, বলতেও পারবো না। 2:10 মতো হয়েছে, 2টো পেরিয়ে গেছে তাহলে। তাহলে বেশ ভালোই বেলা হয়েছে, হবে না বা কেন, আমি তো রান্নাটাই বসিয়েছি প্রায় 11:30 12টার দিকে, ওই জন্যই এতটা বেলা হয়ে গেছে। টেবিলে দিলাম থালা রেডি। হ্যাঁ, আমি ওই বাইরে থেকে যখন আসলাম থালা আর বাটি নিয়ে আসলাম, এবার খাবার দাবার বেড়ে আনবো, তারপরে খেয়ে দিয়ে একবার ওপরের ঘরে যাব, ওখানে কালকের কিছু জামা কাপড় মেলা আছে, দেখবো কোনগুলো শুকিয়েছে নিয়ে আসবো। আর আজকে স্নান করে দেখলাম এখন আপাতত রোদ্দুর আছে, নিচেই মেলে দিয়েছি। ভাত বেড়ে নিয়ে আসলাম, তোমার ভাতটা গুছাইনি, ছড়ানোই আছে গরম মনে। খুব গরম মনে হচ্ছে। এই যে মাংসের তরকারি, আজকেও মনে হয় গত পরশু দিন আমি মাংসের তরকারি করেছিলাম, আর এটা ধনেপাতা দেয়া হয়েছে আজকে। অনেক দিন মাংসের তরকারিতে ধনেপাতা দেওয়া হয়নি, তখন আমার ননদ কিনেছে না, দিয়ে ও দেখছি ধনেপাতা দিল, হঠাৎ করে মনে হলো আমিও দিই। আর এই যে ঘি, তুমি ঘি খাবা? ঘি নিয়ে আসলাম, ঠিক আছে। আর এই যে এখানে করেছি শাক ভাজা, নোটের শাক নিয়েছিলাম, অল্পই নিয়েছিলাম 10 টাকার, একটু আমার ননদকে দিয়েছি, আর এইটুকু আছে আমাদের দুজনের, খুব ভালোভাবে হয়ে যাবে। ও আবার শাকে চিনি না দিলে অতটা খেতে পছন্দ করে না, আমি আবার না এই নোটের শাকে চিনি দিই না, কেমন যেন লাগে, নোটের শাক পাটের শাক কোনো শাকেই চিনি দিই না। বাঁধাকপি, পাঁচ তরকারি, কোনো চচ্চড়ি করলে সেগুলো একটু চিনি দিই, দিয়ে ও তাই বলছে তুমি তো চিনি দাও নি, বললাম না চিনি ছাড়াই খাও আজকে। ও আমার ভাতটাও বেড়ে রেখে এসছি, নিয়ে আসি। খাওয়া দাওয়া করে আর শুইনি, এই বাইরেই রয়েছি, একটু কাজ ছিল সারছিলাম, ধোয়া মাজা থেকে শুরু করে, তারপরে ওর কিছু ছাড়া জামা কাপড় ছিল সেগুলোও ভিজিয়ে দিয়েছি, কালকে কাচবো বলে, কালকে না তো আজকে সন্ধ্যাবেলায় কেচে আমি ওপর ঘরে মেলে দেবো, আর ওপর ঘরে একবার যাব, শুকনো জামা কাপড়গুলো নিয়ে আসবো। আর ওই বেলায় তেমনভাবে গুছিয়ে অতটা সংসারের কাজ করিনি, ঘরটার মুছেছি কোনো রকম, ভাবছি আরও ঘন্টাখানিক পরে আর একটুখানি বিকেল হোক। আর আরেকটা কাজ তো আজকে করিনি, যেটা হলো দুধ জাল দেওয়া, দুধও জাল দেবো বিকালের দিকে, ওগুলো সব করব। তার আগে খেলাম তো, ঘরে গিয়ে এই সামান্য একটু বিশ্রাম নেব, তারপরে আবার সব হবে।
দুধটা এবার গরম করে নেব। তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এটা তো আমার ওই বেলাতেই হয়ে যায়, যেহেতু মা বাড়িতে নেই, মা একটু করে দই পাতে দুধ নিয়ে। তো সেই কারণে ভাবলাম ওরা দুজন খাবে, তো ওরা তো সে বিকালের দিকেই খায়, বিকালে দুধটা জাল দেব। তো সেই কারণেই এখন উনুন পাড়ে আসা। আর এই যে আধ শুকনো জামা কাপড় বাইরে যেগুলো ছিল এখানে মেলে দিয়েছি। আর সোহিনীর এখন স্কুল ছুটি হলো। আর এখন যেহেতু এক্সাম চলছে, ওর মনে হয় 1টা থেকে পরীক্ষা, সেই জন্য এখন ছুটি হলো। দুধ যদি পুরো রাত ফ্রিজে রাখা হয় ওপরে একটা মাখন জমে, কিন্তু আজকে সেটা হয়নি। এই কয়েক ঘন্টা রাখা হয়েছে। আর যদি জাল করে রাখা হয় তাহলে আরও মোটা হয়ে পুরো মাখনটা পড়ে। এক এক দিন তো সেই কি মোটা হয়ে যায়, ভালো লাগে, তবে ওইটা তুলে ফেললে না দুধের কোনো স্বাদ থাকে না। দুধ নিয়ে অনেক কথা বলে ফেললাম, চলো এবার দুধটা ছেঁকে নিই, ছেঁকে জাল করে নেব। আর ভালো হবে। আজকে আমার কর্তাকে বিকালের দিকে একটু গরম দুধ দেবো, কারণ কি বলো তো, আজকে আর রাত্রেবেলা দুধ দিয়ে ভাত খাবে না। মাংসের যে তরকারি ওইটাই এখনও রয়েছে। এবার ওই রাত্রেবেলায় তরকারি দিয়ে মুড়ি নয়তো ভাত যাই হোক খাওয়া হবে। আর দুধ আর মাংস একসাথে না খাওয়াই ভালো, সেটা শরীরের জন্য ক্ষতি। মুড়ি? হ্যাঁ, মুড়ি আর মাংসের তরকারি বললে খাবো, ওই জন্য মাখালাম। ভালোই লাগে। হ্যাঁ, খারাপ লাগে না, অনেকেই পছন্দ করে মুড়ি আর মাংসের তরকারি, আমরাও করি, তবে তরকারিটা বেশি থাকলে। কম থাকলে আর খাওয়া হয় না, তখন রাতের জন্য রেখে দিই, না তো একবেলা তো কত সময় শেষ হয়ে যায়, এই আর কি। তো এখন এই যে মুড়ি মাংস খাওয়া দাওয়া হবে আমাদের। এটা সন্ধ্যাবেলার টিফিন। এই টিফিনটা করার পরে রাত্রেবেলা কার কতটা খিদে থাকবে জানি না। সন্ধ্যাবেলায় আমি এতটা পেট ভরে খাবার খেয়েছি, এখন প্রায় রাত্রি 8:30 পৌনে 9টা বাজে, যদিও বা এখন খাই না 10টা ছাড়া, মানে খিদের টানটা নেই, খাবো না রাত্রে আর কিছু। আর ওর জন্য যে খাবারগুলো মানে রাখার কথা সেগুলো রেখে দিয়েছি এক জায়গায় গোছ করে। ও যখন আসবে ওর মতো খেয়ে নেবে, আর আমি আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। কি করব, কোনো কাজকর্ম নেই, কিছু না। তো এখন 8:30 পৌনে 9টা হয়তো হবে, আমি সঠিক বলতে পারছি না, ওই রকমটাই বাজবে, 8:30 থেকে পৌনে 9টার মধ্যে, কারণ একটু আগে আমি 8:20 দেখেছি, বাইরে গেছিলাম একবার। আর বন্ধুরা, ভিডিওটাও আমি শেষ করে দিচ্ছি, কেমন? তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে থেকে।